كتاب الله أعذب منهل أنعم به من مورد لمن استقام. আমরা শুরু থেকেই শুরু করব। আমরা সকলেই মনে হয় আরবি 29টা হরফ পারি, তাই তো? জি। একেবারেই দুর্বল তো কেউ নাই। আচ্ছা, না, কেউ যদি কেউ যদি এরকম থাকেন যে আপনারা হরফ চেনেন না, তাহলে বলতে পারেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনে আগাই। হ্যাঁ, এখানে দেখেন আমাদের যে সিলেবাসে মূলত নিয়ম আছে, 7টা নিয়ম আছে। সেখান থেকে আমরা পড়া শুরু করি। আচ্ছা, 1 নম্বর নিয়ম হলো যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। এখন হরকতের উচ্চারণ সর্বদাই তাড়াতাড়ি করে পড়তে হয়। কোরআন শরীফের যেখানেই এক জবর থাকবে, এক জের থাকবে, এক পেশ থাকে, যে হরফের উপরেই থাকুক না কেন, আমরা তাড়াতাড়ি করেই পড়বো। আশা করি সবাই বুঝতে পারছি। জি, আচ্ছা, জি, তারপরে দেখেন ইনশাআল্লাহ। নিচে একটা নোট আছে, দেখেন। নোটটা হলো এই যে আলিফের উপর জবর জের পেশ সাকিন তাসদিদ থাকিলে ওই আলিফকে হামজা বলে। সবাই বুঝতে পারছি? দেখেন, জি, এই যে আলিফ, আলিফ হরফের উপরে যদি জবর থাকে, জের থাকে অথবা পেশ থাকে, যা থাকুক, মানে কিছু একটা থাকলেই ওই আলিফ আর আলিফ থাকে না, ওই আলিফ হামজা হয়ে যায়। ঠিক আছে? আলিফ মানে সর্বদা দেখবেন আলিফ খালি আসে, মানে আলিফের উপরে কোনো কিছু, উপরে নিচে কোনো কিছুই থাকবে না। সবাই বুঝতে পারছি, এই তো? আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। দেখেন, 2 নম্বর নিয়মে আছে যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, যেমন বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। হ্যাঁ, এখন তানবিনও এরকম তাড়াতাড়ি করে পড়তে হয়, যে কোনো অবস্থায় তাড়াতাড়ি করেই পড়তে হবে। শুধু একটা অবস্থা আছে যে দুই জবরের বামে যদি আমরা থামি কোরআন পড়ার সময়, তখন এক আলিফ টেনে পড়তে হয়, সেটা সামনে পড়ানো হবে। আচ্ছা, এখানে দেখেন 2 নম্বর নিয়মের উদাহরণ আছে। সবাই তো আমরা এগুলো পারবো, তাই না? জি, ইনশাআল্লাহ। পারবেন না এরকম কি কেউ আছেন? যদি কেউ না পেরে থাকেন আমাকে জানাবেন, পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে সামনে যাই। দেখেন 3 নম্বর নিয়ম আছে। 3 নম্বর নিয়মটা হলো খারা জবর খারাজের উল্টা পেশ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। দেখেন, খারা জবর খারাজের উল্টা পেশ যে কোনো হরফে যে কোনো অবস্থায় থাকুক না কেন, এক আলিফ টেনে পড়তে হবে। যেমন এখন একালিফ টান কতটুকু প্রশ্ন থাকতে পারে। একালিফ টান হলো যে, দেখেন নিচে দেখা আছে বিশেষ দ্রষ্টব্য, মধ্যগতিতে হাতের শাহাদাত আঙ্গুল নামাতে যে সময় লাগে তাকে একালিফ পরিমাণ টান ধরা হয়। মধ্যম গতিতে আমরা হাতের যে কোনো এক, মানে শাহাদাত আঙ্গুলটা আমরা নামাতে মধ্যম গতিতে যতটুকু সময় লাগে, ওইটাই একালিফ পরিমাণ। আর 3 আলিফ পরিমাণ কতটুকু? ওই একই নিয়মে হাতের 3টা আঙ্গুল মধ্যম গতিতে নামাতে, একটার পর একটা নামাতে যতক্ষণ সময় লাগবে, ওইটাই 3 আলিফ পরিমাণ। 4 আলিফ পরিমাণ সেই একই ভাবে হাতের 4টা আঙ্গুল বৃদ্ধাঙ্গুল ব্যতীত 4টা আঙ্গুল মধ্যম গতিতে একটার পর একটা নামাতে যতক্ষণ সময় লাগে, ওটাকে 4 আলিফ পরিমাণ বলা হয়। আমরা সবাই বুঝতে পারছি, এই তো? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন এখানে 1 2 3 নং নিয়মের উদাহরণ আছে। সবাই পারবো আশা করি। আচ্ছা, 4 নম্বর নিয়মটা হলো যে মদের হরফ 3টে আলিফ ওয়াও ইয়া। এই আলিফ ওয়াও ইয়া এই 3টা মদের হরফ। এবং আরবি গ্রামার যারা পারেন তারা হয়তো জানেন যে এই 3টা হরফ নিয়েই অনেক কিছু আছে। মানে এই 3টা হরফ হলো সবচেয়ে দুর্বল হরফ। আরবি 29টা হরফের মধ্যে আলিফ ওয়াও ইয়া সবচেয়ে দুর্বল হরফ। এই দুর্বল 3টা হরফকে নিয়েই আরবিতে যত কিছু আছে, যত নিয়ম কানুন আছে, এই 3টা হরফকে নিয়েই বেশি হয়। আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, এবং জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এখন ডান দিকের হরকত কোনটা? আমরা আগেই পড়েছি 1 নম্বর নিয়মে যে
এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো যদি মদের হরফ থাকে, যেমন এখানে দেখেন প্রথমটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ হলো মদের হরফ। এখানে দেখেন এই যে জবর আছে, জবরের বাম পাশে দেখেন একটা আলিফ আছে, যেটা সম্পূর্ণ খালি, উপরে এবং নিচে কোনো কিছু মানে কোনো কিছুই নাই। তো জবরের বাম পাশে খালি খালি আলিফ আসছে, তার মানে এটা মদের হরফ। মদের হরফ হলে কি করতে হয়? একালিফ টেনে পড়তে হয়। তো আমরা এটা একালিফ টেনে পড়বো। যেমন বা আলিফ জবর বা। বা। আবার হ্যাঁ, যেমন তারপরে দেখেন 2 নম্বরে আসছে যে পেশের বাম পাশে জজমালা ওয়াও আসছে এখানে। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ আমরা উপরে পড়েছি। তো এটাও একালিফ টেনে পড়বো আমরা, যেমন বা ওয়াও পেশ বু। বু। হ্যাঁ, আবার দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া আসছে। তো এটাও আমরা একালিফ টেনে পড়বো, কারণ একালিফ মদের মধ্যে এটাও আছে। সবাই বুঝতে পারছেন? তো জি এইভাবে 29টা হরফ দিয়ে আমরা প্র্যাকটিস করব বা পড়বো। তারপরে দেখেন এখানে উদাহরণ আছে কিছু, যেমন রাহিমুন, আউযু। আচ্ছা, তারপরে নিয়ম আমরা যাই। যেমন 5 নম্বর নিয়ম আছে, আপনারা পারেন দেখে আমি সবগুলো একবার করে বলে চলে যাচ্ছি, ঠিক আছে? জি আপনারা যদি না জি পারতেন আস্তে আস্তে বুঝিয়ে পরে সামনে আগাতাম। জি ইনশাল্লাহ হুজুর। দেখেন 5 নম্বর নিয়ম আছে, সাকিনযুক্ত হরফকে তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে একবার তাড়াতাড়ি করে পড়তে হয়। ঠিক আছে? এখানে দেখেন নোট দেওয়া আছে, মনে রাখতে হবে। এই নিয়ম ওয়া এবং ইয়া দিয়ে ব্যবহৃত হয়। বুঝছেন? তার মানে এটা কি আসছে, কেউ বলতে পারবেন এখানে কি হবে? আচ্ছা, আমি বলে মদের দিই। হরফ। না, আমরা পড়ছি যে মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। জি আলিফ আলিফ। ওয়াও ইয়া মদের হরফ। আর শুধু ওয়াও এবং ইয়া হচ্ছে লিনের হরফ। আচ্ছা, মদের জিনের। হরফ আর লিনের হরফে আমি মলিন। পার্থক্য বুঝবো কিভাবে? যে দেখেন এখানে আছে মদের হরফ শুধু আলিফ ওয়াও ইয়া হলেই মদের হরফ হবে না, জবরের বাম পাশে খালি আলিফ হতে হবে, তাহলে মদের হরফ জি, হবে। মদের পেশের হরফ। বাম পাশে জজমলা ওয়াও হতে হবে, তারপরে মদের হরফ হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া হতে হবে, তারপরে সেই ইয়া মদের হরফ হবে। দেখেন এখানে কিন্তু জবরের বাম পাশে পেশের বাম পাশে জজমালা ওয়াও নাই, এখানে জবরের বাম পাশে জজমালা ওয়াও আসছে। এখানে দেখেন জি জেরের বাম পাশে জজমালা ইয়া নাই, কিন্তু জবরের বাম পাশে জজমালা ইয়া আসছে। আচ্ছা, এক আলিফ মদ কে কে পারেন? পারেন কি কেউ? পারি। আচ্ছা, এক আলিফ মদের মধ্যে মধ্যে লিন আছে কিন্তু, তাই না? লিন। হ্যাঁ। হ্যাঁ, মধ্যে এগুলো কিন্তু লিনের হরফ, ওয়াও এবং ইয়া লিনের হরফ। আচ্ছা, লিনের হরফ দুইটি আমরা জানলাম, ওয়াও এবং ইয়া, কিন্তু কখন লিনের হরফ হবে? যদি জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া আসে, তাহলে তা লিনের হরফ হবে। যদি পেশের বাম পাশে জজমালা ওয়াও আসে, তাহলে সেটা মদের হরফ হয়ে যাবে। যদি জেরের বাম পাশে জজমালা ইয়া আসে, তাহলে সেটা মদের হরফ হয়ে যাবে। লিনের হরফ হওয়ার জন্য শর্ত হলো জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং ইয়া আসতে হবে। তবে বুঝতে পারছেন? আরেকবার। আচ্ছা, আর আবার বলে দিই। আমরা এখানে পড়ছি দেখেন 4 নম্বর নিয়মে মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। কিন্তু মদের হরফ হওয়ার শর্তগুলো নিচে দেওয়া আছে দেখেন। জবরের বাম পাশে খালি আলিফ হলে সেটা মদের হরফ। জবরের বাম পাশে যদি খালি আলিফ হয়, তাহলে সেটা মদের হরফ হবে। বুঝছেন? আলিফ মদের হরফ হওয়ার শর্ত হলো তার ডান পাশে জবর থাকতে হবে। বুঝছেন? জি এবং আলিফ খালি থাকতে হবে। আলিফের উপরে নিচে জবর জের পেশ তাসদিদ সাকিন কিছুই থাকা যাবে না। আচ্ছা, পেশের বাম পাশে তারপর এটা দেখেন, এই যে মাঝখানেরটা, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। ওয়াও যদি মদের হরফ হতে যায়, বা ওয়াওকে যদি মদের হরফ বানানো হয়, তাহলে শর্তগুলো কি কি? একটাই শর্ত, যে পেশের বাম পাশে জজমালা ওয়াও আসতে হবে। ঠিক আছে? ওয়াওয়ের উপর সাকিন থাকতে হবে, জজম থাকতে হবে, এবং ডান পাশে কি থাকতে হবে? পেশ থাকতে হবে। আচ্ছা, তারপরে দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া আসতে হবে, তাহলে সেই ইয়া মদের হরফ হবে। এরকম ভাবে দেখেন যদি লিন হরফ হইতে যায়, তাহলে একেবারেই সহজ। এটা ওয়াও এবং ইয়া সাকিন হতে হবে, তার ডাইনে জবর থাকলে তার লিনের হরফ হয়ে যাবে। যেমন এখানে দেখেন বা ওয়াও জবর, বাউ, বা ইয়া জবর
বাই, তাও আও জবর তাও, তাইয়া তাও জবর তাই। তাই। হ্যাঁ, বুঝছেন এবার? জি, জি আচ্ছা, ইনশাআল্লাহ। এখানে দেখেন 5 নং নিয়মের উদাহরণ দেওয়া আছে, এখানে মিশ্রিত কিছু উদাহরণ দেওয়া আছে, আশা করি আপনারা পড়তে পারবেন। আচ্ছা, আমাদের তো গ্রুপে তো প্রায় অনেক মানুষই আছে, 30+, কিন্তু এখন তো কাউকে দেখা যাচ্ছে না। আহ, আর বেশিরভাগ সবাই, মানে সবার দেখতেছি মাইক অফ দিয়ে একজন কথা বলতেছেন। আপনারা আপনাদের সমস্যা বললে আমি বলতে পারবো, আমি বলে দিতে পারবো, তারপরে আপনারা শিখতে পারবেন। যদি আমাকে না বলেন লিনিয়ার হরফটা তাহলে কি কিন্তু জিনিস? আমি সাহায্য হুজুর করতে পারবো না। অনেকে নোটিশ পায় নাই হুজুর, নোটিশটা একটু ও আচ্ছা, আগামীকাল তো সবাই জেনে যাবে আশা করি, তাই না? জি, আগে, ও একদিন আগে আচ্ছা, জানালে। নোটিশ আগে দেওয়ার, আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে এটা। আর কেউ একজন বলতেছিল যে লিনের হরফটা বুঝেন নাই। লিনিয়ার হরফটা এটা কি জিনিস ওটা বুঝতেছি না আমি। আচ্ছা, লেনের দেখেন, অক্ষর দুইটি। দেখেন লিনের হরফ যদি আপনি নাও বুঝেন, আমি আশা করি সামনে বুঝে যাবেন, কারণ আপনাকে এখন শুধু ধারণা দেওয়া হচ্ছে, মূল পড়াটা এখনো পড়ানো হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে তাহলে কন্টিনিউ করেন। ভাইজান রেকর্ডিংটা চালু করুন, ধন্যবাদ। হ্যাঁ হুজুর, শুরু করেন ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন কোরআনের বিভিন্ন আয়াতের অংশ আছে বা ছোট ছোট আয়াত, জি, আপনারা সবাই যদি একজন একজন করে পড়েন তাহলে আমরা ধরতে পারবো ভুলগুলো। আমি শুরু করবো হুজুর। আচ্ছা, শুরু করেন একজন করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আর আবার পড়েন একটু। আচ্ছা, আবার পড়েন একটু কষ্ট করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুম, জি পড়েন। রব্বিজ রব্বি জিদনি রব্বি জিদ রব্বি জিদনি রব্বি রব্বি জিদনি ইলমা। আচ্ছা, রব্বি জিদনি ইলমান। আচ্ছা ভাই, ইলমা। এখানে আমি একটু বলি, আমরা 1 নম্বর নিয়মে কি পড়েছি মনে আছে? যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, বরকত হরকতের বলে, উচ্চারণ হারকুত বল। তাড়াতাড়ি পড়িতে হয়। হ্যাঁ তাড়াতাড়ি পড়িতে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। এখানে হরকতের দেখেন তাই। বায়ের নিচে কিন্তু এক জের আছে, তাই না? জি এখানে দেখেন বায়ের নিচে এক জের আছে, তো এক জের কি হরকত না? জি। জি জি, আচ্ছা, তাহলে আমাদেরকে এটা কি করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। আমি যদি রব্বি জিদিনিন মা বলি তাহলে হবে না, তাহলে বোঝা যাবে যে বায়ের পরে একটা সাকিন যুক্ত ইয়া আছে, কিন্তু এখানে সাকিন নাই যুক্ত। কিন্তু। হ্যাঁ, তা জি। আমাদেরকে কি পড়তে হবে? রব্বি জিদিনি রব্বি জিদনি ইলমান। ইলমান, রব্বি ইলমান জিদিনি ইলমান। হ্যাঁ, আন আন আচ্ছা, আবার আন আবার পড়েন ভাই, আবার পড়েন রব আপনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল জিদনি ইলমা আনহু আনহু আচ্ছা, মাল মালহু মালহু মালুহু। আচ্ছা ভাইয়া, আপনি প্রথম প্রথম বলতেছি কষ্ট না, করে ঘাবড়াই বানান করে যেতেছি। পড়েন।
সমস্যা নেই, ঘাবড়ানোর কিছু না, আমরাই তো। র জবর র, র পড়বো বায়ের সাথে, রব হ্যাঁ বাজের হ্যাঁ বি, রব্বি, হ্যাঁ, রব আর জাজের জবর রব। জি, হ্যাঁ র বাজবর রব, বাজের বি, রব্বি, জাজের জি, জি পড়বো দালের সাথে জিদ, রব্বির জিদ, নুনদের নি পড়বো ইয়ার সাথে নি, রব্বি জিদ নি, আচ্ছা, আইনজের ই। আপনি এটা আমার মতো করে বানান করেন, দেখেন আমি কিভাবে বানান করি, সবাই একটু শোনেন। আচ্ছা, আচ্ছা, রবা জবর রব, বাজের বি, রব্বি, জাদাল জের জিদ, র নুনিয়াজের নি, জিদ নি, রব্বি জিদ রজ নি। র র হুজুর আবার একটু বলেন তো। রবা জবর রব, বাজের বি, রব্বি, র র বাজবর রব, বাজের বি, রব্বি, জাদ জাদাল জের জাদাল জি, নুন, জাদাল নুন জের জিদ ইয়াজের নি, জা, জাদাল জের জিদ, নুন ইয়াজের নি, জিদ নি, জিদ নি। জিদ নি, হ্যাঁ, রব্বিল জিদ নি, রব্বি জিদ নি, রব্বি টান নেই, জিদ টান নেই, নি রব্বি আবার জিদ টান নি, আছে। রব্বি রব্বি জিদ জিদ নি, নি, রব্বি রব্বি জিদ জিদ নি। নি, হুম, রব্বি জিদ নি, রব্বি জিদ নি, রব্বি জিদ নি। রব্বি জিদ নি, হ্যাঁ, তারপরে আইন লাম জের, আইন, আইনজের ই, আইন লাম জের আইল, ও আইলাম জের আইল, মিম, মিম আইন দুই জবর, লামজের মিন ইল। দুই বার, মিন জবর দুই জবর মা, ইল মিম মা, দুই জবর, মিম দুই জবর মান। ও মিন, আচ্ছা, মিন দুই জবর মাং, ইল মাং, হ্যাঁ, আইল মান। ইল মান। আচ্ছা, আমরা একটু পিছনে যাই, হ্যাঁ, দেখেন আপনাকে বোঝানোর জন্য পিছনে আসতেছি, কিছু মনে করবেন না। না না হুজুর, শিখতে হবে না, আচ্ছা, হুজুর আমার মনে হয় এইগুলা একটু ক্লিয়ার করে গেলে ভালো হয়, এই একটু বেসিক ক্লিয়ার গুলা, করে হুজুর এই উচ্চারণ প্রথম গুলা। থেকেই মনে করেন শুরু করে দেন কেন হুজুর, দেখা যায় আমরা অনেক আমাদের ভুল আছে, অনেক ভুল আছে আমাদের বানানে, উচ্চারণ অনেক ভুল আছে, কেন আচ্ছা, তাহলে আমি প্রথম থেকে আপনি যেটা ক্লিয়ার ভালো করে মনে দিই। হুজুর, আমাদের পড়াটা একটু নিয়েন হুজুর, আমাদেরও। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ কেন প্রথম থেকে পড়লে হুজুর আমরা বুঝতে পারবো, কেন আমরা এক হ্যাঁ একজন তো এক এক রকম পড়ছি, হ্যাঁ, এক এই যে একজন এক এক রকম। হরকতের উচ্চারণ, এই উচ্চারণ গুলা তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমাদেরকে। হ্যাঁ, আসলে আমি চাচ্ছিলাম কি, যে ওখান থেকে পড়লে যে ভুলটা হবে সেটা আবার এখানে এনে দেখাই দিব, ও আচ্ছা, যে সেটা আপনার ভালো এই, বলতে পারেন আর কি। হ্যাঁ, এই নং নিয়মে ভুল হয়েছে। আচ্ছা, আমরা এখান থেকেই শুরু করি, যদি সবাই যদি আপনার এটাই বলছেন, আমরা এখান থেকেই শুরু করি, সমস্যা নেই। ইনশাল্লাহ হ্যাঁ, হুজুর, ইনশাল্লাহ। 200 খবরটা 200 দিয়ে লাগে। আচ্ছা, দেখেন, 1 নম্বর নিয়মের উদাহরণ দেওয়া আছে এখানে। 1 নম্বর নিয়ম আমরা কি পড়ছি, যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের হরকত উচ্চারণ বলা তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি হরকতের করতে হবে। উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। এটা তো সবার মানে মুখস্থ আচ্ছা, হয়ে গেছে মোটামুটি, তাই না? জি 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 ইনশাল্লাহ। জি, আচ্ছা, তারপর দেখেন নিচের একটা নোট আছে, নোটটা হলো, এটা শুধু আলিফকে নিয়ে একটা নোট, আমরা আলিফ পড়ি, আলিফ তো সবাই চিনি, তাই না? জি। জি আলিফের নোটটা হলো যে আলিফের উপরে যদি জের জবর পেশ তাসদিদ সাকিন বা যে কোনো কিছু একটা থাকলেই ওই আলিফ, আর আলিফ থাকে না, ওই আলিফ হামজা হয়ে যায়। হামজা হয়েছে। এক- হ্যাঁ, একটা জিনিস সব সময় মনে রাখবেন, একেবারে সব সময়, সব সময় বলতে একেবারে সব সময় মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখতে হবে, যতদিন আরবি পড়বেন। আসলে আরবি ভাষাটা জান্নাতের ভাষা, শুধু মৃত্যু পর্যন্ত যদি আমরা বলি সুবহানাল্লাহ। তাহলেও কম হয়ে যাবে, কারণ মৃত্যুর পর আমরা জান্নাতে যাব, তখন কি আমরা বাংলায় কথা বলবো নাকি? তখন তো আমরা আরবিতেই কথা বলবো, তাই না? জি হুজুর। আচ্ছা, আমাদের আর 10 মিনিট সময় আছে, ওয়ার্নিং দিয়ে দিছে আল্লাহ। আবার দ্বিতীয় লিখে আসতে পারবেন তো? হ্যাঁ, এটা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যা বলতেছিলাম পড়াটা দিয়ে দিই 10 মিনিটে। দেখেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে বলতে তাড়াতাড়ি হয়, যেমন হামজা জবর আ, হামজা জের আ, ই, হামজা পেশ ই, ও। উ,
হ্যাঁ, আ ই উ। আমার একটা কথা ছিল, আ ই উ। হ্যাঁ, জি ভাই বলেন। মানে যেহেতু নোটিশটা সবার কাছে পৌঁছে নাই, আমরা ক্লাসটা আজকে মানে যতটুকু টাইম আছে ততটুকু যদি শেষ করে দিই, মানে মনে করেন আমরা যদি বেশি পড়া আগায় যাই তাহলে পরবর্তী কালকে যারা জয়েন করবে এদের জন্য সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আমিও এটাই ভাবতেছিলাম। মানে আচ্ছা, কালকে সমস্যা থেকে নেই, সম্পূর্ণ করবো, যতটুকু। মানে আজকে যতটুকু টাইম আছে ততটুকু করি, এরপর মানে কালকে থেকে ভালো করে শুরু করি, কারণ অনেকে এখানে জয়েন হয় না এখন, এদের জন্য আবার আমাদের পিছনে চলে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে, আ- তাহলে যতটুকু সময় আছে আমরা কন্টিনিউ করি, হ্যাঁ। হুজুর, আপনি কি মোবাইল দিয়ে এই ক্লাস নিতেছেন না? হ্যাঁ, ফোন দিই। ও আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, যা বলতেছিলাম যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বা জবর বা জের বি, বা বাজের বি পেশ বু, বা পেশ বু বা বি বু। বা বি বু। বা বি বু তা বলা যাবে না, বা বি তাড়াতাড়ি আরে, বা বি বু। বা বি বু বা বি বু। হ্যাঁ, হ্যাঁ, তাতিতু, সাতিসু, হ্যাঁ। আমি জাজিজু, যদি বা বি বু বলি তাহলে টান হয়ে যাবে, ঠিক আছে, আমরা একালিপ আমরা টান এটা হয়ে যায়। বলবো না। হ্যাঁ, এই জন্য আমরা এটা বলবো না। সবাই তো পারবে নিয়া পর্যন্ত, ঠিক না? আচ্ছা, তারপরে এই পড়াটা একটু দেখে নেন, সময় যেহেতু কম। আমাদের হয়তো উচ্চারণে অনেক সমস্যা আছে মানে। হ্যাঁ, উচ্চারণ সমস্যা ঠিক হয়ে যাবে আমরা যখন আরো পড়া রেগুলার ধরবো, প্র্যাকটিস তখন ঠিক করলে হয়ে ইনশাআল্লাহ, ফজরের ঠিক সময় হয়ে যাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ঠিক হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখেন, 1 নম্বর নিয়মের উদাহরণ আছে, যেমন বা জবর বা জবর বাবা, বা জবর বাবা বা। বাবা, এখানে টান দেওয়া যাবেই না, ঠিক বেন আছে। না। আমরা 1 নম্বর নিয়মে পড়ছি যে তাড়াতাড়ি করে পড়তে হয়, আমরা তাড়াতাড়ি করেই পড়বো, তার ঠিক আছে। আপনি যদি এখানে টান দিয়ে পড়েন তাহলে আপনার এই টানটা সেই হয়ে যাবে, কোরআন শরীফ যখন পড়বেন তখন দেখবেন আপনার টান হয়ে যেতেছে, ঠিক আছে। আমরা টান না দিয়ে পড়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে দেখেন, তা জবর তা জবর তাতা, তা জবর তা, মিম জবর মা, তাতা, মিম জবর মা মামা, জামা, মিম জবর মা নিজম, মামা মা। মামা, ইমাম। আমি এই 3টা বলে দিলাম, সবাই এভাবে পড়বেন। আর যদি কেউ না পারেন, কালকে সারাদিন যে কোনো সময় আমাকে বলতে পারেন, ইনবক্সে পার্সোনালি বলতে পারেন, বা চাইলে গ্রুপে বলতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব, যখন আমি সময় পেয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, ছোট একটা বিষয় আমরা পড়া নিয়ে নিই, যেটা আমি আগামী ক্লাসে, কাল তো ক্লাস হবে না, পরশুদিন হয়তো ক্লাস হতে পারে, তখন পড়াটা নিব, ঠিক আছে। এই যে এই বইটা ইনশাআল্লাহ। চিনেন সবাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি জি হুজুর, হুজুর। নুরানি পদ্ধতিতে কোরআন শিখা, এটা আছে আমার কাছে। আচ্ছা, যার কাছে আছে আলহামদুলিল্লাহ, যার কাছে নেই একটু কষ্ট করে সংগ্রহ করবেন, অনলাইনে হয়তো পেতে পারেন। আমার আর না আপনার কারিগরি পাইলে, এই ব্যাচ আছে। বইটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই তো আমরা ডাউনলোড করে নিতে পারতাম। 50 টাকা এই বইটার দাম। ও আচ্ছা, আচ্ছা, ইয়ার কথা বলতেছেন। আচ্ছা আচ্ছা। আর এটা বইটা পিডিএফ নাই? যদি আপনাদের কাছে, না হাত হ্যাঁ, পিডিএফ আমার কাছে আছে, আমি দিয়ে দিব। আর তারপরেও কি, আপনার যদি হাতে বইটা থাকে ওইভাবে হ্যাঁ, পড়লে ভালো হয় আর কি। ইনশাল্লাহ। আমি পিডিএফ দিয়ে দিব গ্রুপে। আচ্ছা, দেখেন এই বইয়ের, আমরা একটু যাচ্ছি, ভিতরে যাচ্ছি। এটা কত নম্বর পেজ? পেজ নাম্বার 28। দেখেন, 28 নম্বর পেজে মাখরাজ গুলো আছে। জি, গলার ভিতরে কিভাবে। আর হ্যাঁ, 1 নম্বরে মাখরাজ গুলা মাখরাজ 28 হলকের নম্বর শুরু পেজে হবে, শক্ত আচ্ছা, হবে। আ, আমরা হামজা, আ। আমরা একটা কাজ করব, যে যেহেতু আজকে আমাদের সময় কম, আগামীকাল আমরা এই মাখরাজ প্রথম 5টা, 1 2 3 4 5 মুখস্থ করে নিয়ে আসবো, হ্যাঁ। তারপরে একটু কষ্ট করে আমাকে মুখস্থ শোনাবেন মাখরাজ গুলো, ঠিক বাহ। আছে। ইনশাআল্লাহ। তারপরে জি কিভাবে হুজুর, সবার উচ্চারণ কোরআনে করতে হাফেজ। হয়, আপনাদের উচ্চারণ হচ্ছে কি হচ্ছে না আমি বলে দিব, ঠিক আছে। আর একটু মাস্কও করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। জি এগুলো ইনশাল্লাহ আগে ইনশাল্লাহ। আপনি যদি নিজে থেকে একটু মস্ত করাইতেন তাহলে ঠিক আছে, বুঝেন নাই? কারণ সবাই তো আর এমনি উচ্চারণ করতে পারবে না, আগে আপনি নিজে হ্যাঁ, আমি
আপনি এটাই আগে মুখস্থ করবেন, তারপরে যখন আমাদের মুখস্থ হয়ে যাবে তারপরে আমি মাস্ক করাই দিব। আমাদের হতে ঠিক আছে। হুজুর হুজুর জি এই যে আমরা এই যে 1 নাম্বার মাকড়া হলকের শুরু হতে পরে এটা তো শক্ত হবে না, ধাক্কা হবে। হ্যাঁ, হামজা জবর আ, আর এটা হলো ধাক্কা হা, হবে না কিন্তু শক্ত হবে। হ্যাঁ শক্ত হবে আ আ। হ্যাঁ আর আইন আর হায়ের একটু উচ্চারণ হবে আইন হ্যাঁ আর হা। ঠিক আছে হুজুর? হ্যাঁ। আইন, আইন হলো নরম হরফ, ঠিক আছে, একেবারে কোমল আইন ভাবে বলতে হবে আইন, আইন কিন্তু আইন কিন্তু হলকের হা মধ্যখান হতে, আইন হ্যাঁ হলকের মধ্যখান হতেই বলতে হবে আইন। আমরা কালকে আইন আগামীকাল, হা। হ্যাঁ আগামীকাল আমরা ইনশাআল্লাহ সুন্দর করে মস্ক করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। ইনশাআল্লাহ হুজুর ইনশাআল্লাহ। এটা কত পৃষ্ঠা আছে হুজুর? 28 নম্বর পৃষ্ঠা। 28 নম্বর পৃষ্ঠা। আমি পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিয়ে আপনারা দিচ্ছি, গ্রুপে সবাই দিয়ে দিচ্ছি। পিডিএফ একটা হ্যাঁ অ্যাপ আছে, পাইছি, আমি আপনারা আমি প্লে ডাউনলোড স্টোরে দিলাম গেলে মাত্রই। নুরানি পাইছি। অ্যাপে পাইবেন এটা। এই বইটা একটা অ্যাপ আছে প্লে স্টোরে। হ্যাঁ, বইটা আমি পিডিএফ এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে, আমি ডাউনলোড দিলাম। আচ্ছা ঠিক আছে। অ্যাপ ইউজ করলে সবচেয়ে ভালো হয়, বা বই ইউজ করলে আরো ভালো হয়, কারণ বইতে দেখে দেখে পড়া আচ্ছা যেহেতু মনে হয় বেশি। আমাদের প্রথম ক্লাস আমরা ওইরকম ভাবে করতে পারি না, আশা করি আমরা আস্তে আস্তে আরো ভালো করে ক্লাস করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। হুজুর